A trader paid Taka 300 for a shipment of X identical pens. The trader gave 2 pens for free of cost and sold each for Taka 5 more than the average cost of the expense. If the total revenue from the sale of the pen was Taka 120 more than the cost of the shipment, how many pens were the shipment? তো এই অঙ্ক করার জন্য প্রথমে আমরা এই অঙ্কের ভাষাটা বোঝার চেষ্টা করব। তো অঙ্কে প্রথমে বলেছে যে সে 300 টাকায় এক্স আইডেন্টিক্যাল পেন মানে নির্দিষ্টটি কলম কিনে এক্সটি কলম কিনে, কতটি কলম কিনে সেটা আমরা জানি না। তারপরে বলেছে যে সে দুইটা পেন সে ফ্রিতে পাবে এবং সেগুলো বিক্রি করবে। যে সে যে মোট যে এক্সটি পেন কিনেছিল সেই এক্সটি পেন সে পার পিস পেন সে কত টাকা করে কিনে সেটা আমাদের বের করতে হবে। সেটা বের করার পরে সেটার থেকে আরও 5 টাকা বেশি দামে সে কলমগুলো সে বিক্রি করে। তো এটা সমাধান করার জন্য এখানে আমাদের প্রথমে ধরতে হবে যে সে মোট কয়টি কলম কিনে। তো এখানে প্রশ্নে দেয়া আছে যে সে এক্সটি পেন কিনে, তাহলে আমরা লিখব কলমের সংখ্যা এক্সটি। এখন আমাদের বের করতে হবে প্রতিটি কলমের সংখ্যা কত। তো প্রতিটি কলমের সংখ্যা এই টাকা ভাগ এই কলমের সংখ্যা ভাগ দিলে এত টাকা বের হয়ে আসবে, মানে প্রতিটি কলমের দাম 300/x টাকা। এখন তারপরে প্রশ্নে বলেছে যে এখানে সে এই দোকানদার যদি সে এভাবে যদি বিক্রি করে তাহলে তো এখানে 300 টাকায় সে ক্রয় করে এবং তার লাভ হবে এই 300 যোগ 120 মানে 120 টাকা লাভ হবে। তাহলে তার লাভ আসল মিলিয়ে হবে, মানে টোটাল বিক্রয় মূল্য হবে 420 টাকা। তো এখন সে বলেছিল যে 2টি পেন সে ফ্রি পাবে। তো 2টি পেন যদি ফ্রি পায় তাহলে আমাদের এখানে এক্সটি যে কলম আছে, তো এক্সটি থেকে আমরা এই 2টা কলম বাদ দিয়ে দেবো, কারণ এই 2টা সে ফ্রি পায়। তো এই 2টা আমাদের হিসাবে বাইরে থাকবে, মানে এই 2টা বাদে বাকি যে কলমগুলো থাকে সেটার উপরে সে 20% লাভ করে, মানে 120 টাকা সে লাভ করে। তাহলে আর এখানে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে যে সে ওই কলমগুলো কত টাকা দাম বিক্রি করে। তো প্রশ্নে বলেছিল যে সে এই গড় মূল্য বলতে এই টাকাকে মোট কলম সংখ্যা দিয়ে ভাগ করলে গড় মূল্য বের হবে। তো গড় মূল্যের থেকে প্রশ্ন বলেছে 5 টাকা বেশি। তাহলে সে এই কলমগুলো বিক্রি করতে পারবে 300/x যোগ 5 টাকা, মানে সে প্রতিটি কলম এত টাকায় বিক্রি করে। এখানে লিখি যে প্রতিটি কলম এত টাকায় বিক্রি করে। তো বিক্রি করে কতটি কলম? এতটি কলম। তাহলে যদি এইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এই 420-এর সমমূল্য x - 2, আর এখানে 300/x যোগ 5 ইকুয়াল টু 420। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এই x এর সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো যে, বা এটা যদি আমরা শুরুতে যদি এটা লসাগু করি যে x - 2, তারপরে এখানে x উপরে 300 5x ইকুয়াল টু 420। এখন যদি আমরা এটাকে যদি আমরা এই দুইটা যদি গুণ করি তাহলে আমরা পাবো যে
এই এক্সের সাথে প্রথম এইটা গুণ, বা অথবা এখানে আমরা এই এক্সের সাথে এই কোণাকুনি এটা আমরা গুণ করে ফেলতে পারি। তো আমরা সেটাই করি। তো এক্স মাইনাস টু 300 যোগ 5x, আর এখানে 420x। তাহলে পরের লাইনে আমরা পাই এই 300x যোগ 5x স্কোয়ার মাইনাস এই 3 দুগুণে 600, 300 গুণ 2 600, মাইনাস 5 দুগুণে 10x ইকুয়াল টু 420x। এখন আমরা পরের লাইনে আমরা করি যে পরের লাইনে আমরা এখন তাহলে কত পাবো? পরের লাইনে এখন আমরা এখানে সি এর অনুপাতে সাজাই, সেটা হচ্ছে 5x স্কোয়ার। তো এখানে যদি এখানে যে এটা যদি আমরা বিয়োগ করি বা এই ক্যালকুলেশন এই পাশ ওপাশ নিয়ে যদি আমরা এই করি, তাহলে এখানে আমরা পাই 130x মাইনাস 600 ইকুয়াল টু 0। তারপর যদি এটাকে যদি আমরা 5 দিয়ে আরও কমাই, 5 দিয়ে ভাগ করে, তাহলে এক্স স্কোয়ার থাকে 5 26x, আর এখানে থাকে হচ্ছে 5 120 ইকুয়াল টু 0। এখন যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, করলে আমরা পাবো x ইকুয়াল টু মাইনাস 30x প্লাস 4x মাইনাস 120 ইকুয়াল টু 0। এখন x ইন্টু x মাইনাস 30 প্লাস x মাইনাস 30 ইকুয়াল টু 0। তো এখন আমরা এটা থেকে আমরা পাবো x ইকুয়াল টু 30। তো এখানে আমরা প্রথমে ধরেছিলাম যে এখানে এই কলমের সংখ্যা কতটি, তো কলমের সংখ্যা এখানে xটি। তাহলে আমরা এখানে কলমের মান পেয়েছি x সমান 30, তার মানে সে 30টি কলম কিনেছিল। সো এখানে এই 30 হচ্ছে আনসার, এখানে 30 হচ্ছে উত্তর।